দাজ্জাল তার বাহিনী নিয়ে আসবে মাহদী আর মাহদীর সৈন্যদেরকে মারার জন্য। নামাজ যখন শেষ হবে ঈসা আলাইহিস সালাম ভাষণ দিবেন, বলবেন তোমাদের আর কোনো ভয় নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। আল্লাহু আকবার। এক্ষুনি বের হও, আমার নেতৃত্বে বের হও, দাজ্জালের আর কোনো রক্ষা নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মসজিদের দরজা যখন খোলা হবে, দেখা হবে দাজ্জাল মসজিদের সামনে তার বাহিনী নিয়ে হাজির। তখন আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে এসেছে, লবণ পানির মধ্যে পড়লে লবণ কি থাকে না, গলে যায়? লবণ পানিতে দিলে যেমন গলে যায়, দাজ্জাল ঈসা নবীকে দেখার পরে গলে যাওয়ার মতো অবস্থা হবে। দাজ্জাল তার ৭০,০০০-এর বাহিনী ফেলে রেখে ঈসা নবীকে দেখে সে দৌড়ানো আরম্ভ করবে, কারণ ঈসা নবী তার যমদূত। দৌড়ানো আরম্ভ করবে। ঈসা নবী সাথীদেরকে বলবেন, তোমরা এদেরকে সামলাও, আমি ওইটারে সামলাই। তোমরা এদেরকে সামলাও, আমি ওইটারে সামলাই। তিনি তখন দাজ্জালকে ধরার জন্য পিছু ধাওয়া করবেন। দৌড়াতে দৌড়াতে দাজ্জাল গিয়ে লুদ, লাম দাল পেশ, লুদ, এটাও ফিলিস্তিনের অংশ ছিল, এটাকেও ইসরায়েলরা দখল করে রেখেছে। ইসরায়েলের রাজধানী তারা ঘোষণা করেছে তেল আবিব। এই তেল আবিব থেকে নিকটবর্তী লুদ, এই লুদ নামক জায়গায় বাবে লুদে যখন দাজ্জাল পৌঁছে যাবে, সেখানে গিয়ে ঈসা নবী তারে ধরবেন। ধরার পরে ঈসা নবী তাকে হত্যা করে ফেলবেন। আল্লাহু আকবার। আসমান থেকে রহমতের বৃষ্টি তখন নাজিল হতে থাকবে। তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন থেকে ফসল উদ্গত হবে। জমিন থেকে যে ফসল হয় এগুলো আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হাবিব বলেছেন, ইমাম মাহদীর জামানায় ফল ফসলে মানুষের ফসলের মাঠ ভরে যাবে, কারো ঘরে খাদ্যের কোনো অভাব থাকবে না, মানুষের ঘরে অভাব অনটন থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না। এখন প্রশ্ন হলো, দুর্ভিক্ষ কেন থাকবে না? এর উত্তর হলো ইউতিল মালা সিহাহান, কারণ শাসক হবেন যিনি, গোটা দুনিয়ার আমির, গোটা দুনিয়াকে যিনি নেতৃত্ব দিবেন, তার মধ্যে কোনো দুর্নীতি থাকবে। এগুলো কি আমার কথা? নবীজি বলেছেন ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন। একটা দেশের উন্নতি আর অগ্রগতির জন্য এই সুষম বন্টন নীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন দেশে যদি সম্পদের নেয়ামতে ভরপুর থাকে, কিন্তু সেই দেশে যদি সুষম বন্টন নীতি না থাকে, ওই দেশ কখনো উন্নত হতে পারবে। আমার দেশের সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি, সেখানে আছে কয়লার খনি। দেশের ৭০% পাথর সিলেট থেকে সরবরাহ হয়। দেশের প্রায় ৮০% চা সিলেট বিভাগ থেকে আসে। সেখানে আছে পাথরের খনি, কয়লার খনি, চায়ের খনি, গ্যাসের খনি। এবার আসুন আপনি উত্তরবঙ্গে যান। আমি তো বাংলাদেশে প্রত্যেক বছর কয়েক মাস উত্তরবঙ্গে সফর করি। উত্তরবঙ্গে গেলে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ ফসলাদি সেই এলাকায় উৎপন্ন হয়। ধানের খেতে গেলে দেখবেন ধান আর ধান, জয়পুর হাটে গেলে দেখবেন আলু আর আলু। আবার আপনি যখন ওই কুড়িগ্রাম এদিকে যাবেন, দেখবেন তিস্তা নদীতে বালুর উপরে মানুষ ভুট্টার চাষ করেছে। আমার দেশের উপরে আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আমি নিজের চোখে দেখেছি। তিস্তা ব্যারেজে, তিস্তা নদীতে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়েছে। আল্লাহু আকবার। এবার আপনি যদি এখানে দক্ষিণ চট্টগ্রামে কক্সবাজার উখিয়াতে আসেন, দেখেন কত নেয়ামত। এখানে মাছ আর মাছ, লবণ আর লবণ। মহেশখালীতে যান, দেখবেন পান আর পান। এত নেয়ামত দিয়ে আমাদেরকে যিনি ধন্য করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তো এত সম্পদ আছে, তারপরেও কেন আমাদের গরিবী হালত যায় না? কেন আমাদের অভাব অনটন যায় না? এর কারণ হলো, আমার দেশে যেমন আছে সম্পদের খনি, এই সম্পদগুলোকে চেটে পুটে খাবার জন্য এই দেশে আছে অনেক চোর ডাকাতের খনি। ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে তিনি তো ৫ বছর ১০ বছরের জন্য ক্ষমতায় আসবেন না যে আমাকে মাল
সব জমায়া বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সন্তানদের জন্য এটা সেটা করে দিতে হবে। তাকে তো আল্লাহ রাজত্ব দিবেন, এই জন্য তিনি দুনিয়াতে আসার পরে জনগণের মাল জনগণের কাছে ফিরায় দিবেন। সুষম বন্টন নীতি কায়েম করবেন। সুষম বন্টন নীতি যে সমাজে থাকে না, সেই সমাজে দুঃখ কষ্ট কখনো যায় না। আমার দেশের এই চিত্র বদলে যাবে যদি আল্লাহওয়ালা, পরহেজগার, সৎ চরিত্রবান মানুষদের হাতে দায়িত্ব থাকে। আপনারা ঠিকটাও এমন ভাবে কইলেন যখন মনে হচ্ছে এখানে মনে মনে সবাই শরীফা হয়ে গেছে। এত সব মনে 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 এখানে সব পুরুষ হলো, আওয়াজ হচ্ছে এমন যেন মনে মনে তারা নারী। আপনারা সবাই পুরুষ না নারী? আপনারা শরীফ না শরীফা? আওয়াজ তো দেখি শরীফার মতো হয়। কষ্ট পাইছেন আমার কথায়? এরপরে আল্লাহর হাবিব আরো বলেছেন, ওয়াতাকসুরুল মাশিয়া, গবাদি পশু তখন বেড়ে যাবে। ওয়াতাদুমুল উম্মাহ, উম্মাহকে তিনি সুসংহত করবেন, শক্তিশালী করবেন। নাম্বার 7, 7 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়ার রাজত্ব পাবেন আল্লাহর দয়ার বদৌলতে। আমরা ক্ষমতার জন্য দিনের পর দিন ঘাম ঝরাই, পরিশ্রম করি, মিটিং করি, জনসভা করি, পথসভা করি, কত আন্দোলন করি, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়ার ক্ষমতা পাবেন, গোটা দুনিয়াকে নেতৃত্ব দিবেন। এর জন্য তিনি আলাদা করে কোনো আন্দোলন করবেন না, কোনো দলও তার গঠন করা লাগবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন। কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? এখন আবার রাতের কথা শুই না আপনারা ভাবিয়েন না মনে হয় ইমাম মাহদীর দলের লোকেরা তাহাজ্জুদের আগে কাম শেষ করে ফেলবে। বিষয়টা কিন্তু এমন নয়। অর্থাৎ মাত্র এক রাতে আল্লাহ গোটা দুনিয়ার ক্ষমতা তার হাতে তুলে দিবেন। এমনকি গোটা দুনিয়া থেকে মুসলমানরা আগে তার হাতে বায়াত গ্রহণ করবে। আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, সবাই বলেন তিনি কে? আবার ক্ষমতা থেকে বেইজ্জত করে নামানোর মালিক কে? আল্লাহ যদি চান কোন অসহায় ব্যক্তিকে ক্ষমতার মালিক বানাতে, আল্লাহ চাইলে পারেন কিনা? দেখেন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়েরা মেরে ফেলার জন্য অন্ধকার কুয়ায় ফেলে দিল। সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফ নবীকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় সেই অন্ধকার কুয়া থেকে উঠালেন। এরপরে আল্লাহ তার অসীম কুদরতি পরিকল্পনার আলোকে, তার কুদরতি ব্যবস্থাপনায় তাকে মিশরে নিয়ে প্রতিষ্ঠিত করে একটা সময়ে তাকে মিশরের ক্ষমতার মালিক বানায়া দিলেন। তাহলে আল্লাহ যদি চান অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে, আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আবার আল্লাহ যদি চান ক্ষমতা থেকে কোনো মানুষকে জুতার বাড়ি খাওয়ায়া নামায়া বেইজ্জত করতে, আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন, আমরা ক্ষমতায় গেলে হুঁশ থাকে না, যা মন চায় তাই করি, আমরা যাকে তাকে নিষিদ্ধ করি। আপনাদের দক্ষিণ চট্টগ্রামে এক লোক ক্ষমতা পায়া বেশি বাহাদুরি করেছে, তার এলাকায় আলেম ওলামা নিষিদ্ধ করেছে, এখন তার এলাকার মানুষ তারে উল্টা নিষিদ্ধ করে দিছে। তাহলে বোঝা গেল ক্ষমতার গরমে উল্টা পাল্টা চললে আপনার খবর আছে না নাই? আপনার দল থাকবে, আপনি থাকবেন না। বাস্তব উদাহরণ হলো টাকলা মুরাদ। ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, প্রথমে তার মন্ত্রিত্ব গেল, এমপিগিরি থাকছে, এরপরে দলীয় নমিনেশন গেল, পরে তার বান্ধবীর সাথে মার্কা মিলাই একই মার্কা নিল। জানেন না আপনারা? এরপরে ট্রাক রাস্তার থেকে খাদে পড়ে গেল। এদেশে 90% মানুষ মুসলমান। মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে কথা বললে মুসলমানরা তোমার ট্রাককে খাদে ফেলে দিবেই, এতে কোনো সন্দেহ নয়। এই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। যারা এদেশের মানুষের সেন্টিমেন্ট না বুঝে পাগলের মতো কাজ করবে, তার পাগলামির ফলাফল সে পাবে। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? নামানোর মালিক কে? ইমাম মাহদীকে এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন কে?
ইমাম মাহদী আলাইহিস সালাম তার হাতে লোকেরা বায়াত করবে এমন অবস্থায় তিনি কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন। রুকনে ইয়ামিনী আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে তাওয়াফরত অবস্থায় লোকেরা দেখে তাকে চিনে ফেলবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থেকে আওয়াজ আসবে, ইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী, তার হাতে বায়াত গ্রহণ করো। কাবার চত্বরে লোকেরা দৌড়ে দৌড়ে এসে তার হাতে তখন বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তিনি কাবার চত্বরে থাকবেন, এই খবর ছড়িয়ে যাবে তো চতুর্দিকে। দাজ্জালের গোষ্ঠী অর্থাৎ ঈমান বিরোধী লোকেরা এই খবর যখন পেয়ে যাবে, কাফির বেঈমান আর মুনাফিকরা তখন ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা সেনাবাহিনী তখন গঠন করে সাথে সাথে প্রেরণ করবে। আসল মাহদী আর নকল মাহদী বোঝার পার্থক্য হলো এই জায়গায়। দুনিয়াতে এখন পর্যন্ত প্রায় ৩০-৩২ জন লোক নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। আমাদের ভারতবর্ষেও তো এক লোক প্রথমে তাকে নবী বলেছে, পরে মাহদী বলে দাবি করেছে, মির্জা গোলাম আহমদ, কুখ্যাত এই কাফের। সে কাফের, তাকে যারা কাফের বলে না তারাও কাফের। সর্বশেষ 1980 সালে আপনারা গুগলে সার্চ করলেই তথ্য পাবেন। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে মাহদী বলে দাবি করলো। সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য একটা ফোর্স পাঠালো, ওই ফোর্স গিয়ে তাকে গুলি করে শেষ করে ফেলেছে। আমি বলছিলাম আসল মাহদী আর নকল মাহদী এই জায়গাতে আপনি চিনবেন। আসল মাহদীকে হত্যার জন্য যারা আসবে তার কাছাকাছি আসার আগে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম মাহদীর হাতে যখন মুসলমানরা বায়াত গ্রহণ করবে, এই খবর যখন কাফির বেঈমান মুনাফিকরা পেয়ে যাবে, তখন তারা একটা সেনাবাহিনী তার উদ্দেশ্যে প্রেরণ করবে। কথাটা আমি বানিয়ে বলছি না, আল্লাহর হাবিব বলেছেন, ইয়াউযু আইদুম বিল বাইত। নবীজি বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কাবার চত্বরে আশ্রিত আমার বংশের সেই ব্যক্তি যাকে আল্লাহ শেষ জামানায় নেতৃত্বের জন্য পাঠাবেন, তিনি যখন সেখানে আশ্রয় গ্রহণ করবেন, কাবার চত্বরে থাকবেন, ফায়ুবাতু ইলাইহি বাস, তার উদ্দেশ্যে একটা দল প্রেরণ করা হবে। ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, যখন ওই বাহিনী বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে, ওই বাহিনীকে মাটির তলায় যিনি গেড়ে দিবেন, জোরে বলেন তিনি কি? আসল মাহদীকে বন্দুকের গুলি, মিসাইল, পারমাণবিক অস্ত্র, বোমা দিয়ে শেষ করা যাবে না। তার কাছে যাওয়ার আগেই ওদের সবাইকে মাটির তলায় গেড়ে দিবেন যিনি, তিনি কে? তাহলে বোঝা গেল আমাদের নেতা, এই নেতাকে হত্যা করা এত সহজ। নাম্বার 9 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, ইমাম মাহদী আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে, খোরাসানের দিক থেকে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, ওই দিকের অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য তারা রওনা করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, দুনিয়ার মুসলমানরাও আমার উম্মত, তোমরা যেখানেই থাকো না কেন, কুতুপালং, রাজা পালং, উখিয়ার যেখানেই থাকো না কেন, ইমাম মাহদী আগমনের খবর যদি পেয়ে যাও, নবীজি বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। নবীজি বলেছেন, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তখন তোমরা দলে দলে গিয়ে মাহদীর সৈন্য হয়ে যাও। আমরা যদি জীবদ্দশায় এই সব কিছু ফেলে দিয়ে ইমাম মাহদীর সৈন্য হতে কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাম্বার 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি যখন গোটা দুনিয়ায় আল্লাহর হুকুমত কায়েম করবেন, তিনি কত বছর রাজত্ব করবেন?
এক হাদিসে এসেছে নবীজি বলেছেন ইয়ামলিকু সাবআ সিনিন, অন্য হাদিসে এসেছে 90 সিনিন, এক হাদিসে এসেছে 7 বছর, অন্য হাদিসে এসেছে 9 বছর। তবে 7 বছরের বর্ণনাটা বেশি গ্রহণযোগ্য। 7 বছর গোটা দুনিয়া ইসলামের আলোকে যিনি পরিচালনা করবেন তিনি কে? আমি কি কিচ্ছা শোনাই দিছি আপনাদেরকে? আগামীর পৃথিবী শাসন করবে কারা? মুসলমানরা না বেঈমানরা? এটাও সাহস করে কইতে পারলেন না। কারা? যারা আলেম উলামাদের হাতে হাত করা লাগিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছো, যারা গোটা দুনিয়াতে হিংস্র হায়েনার মতো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছো। ইমাম মাহদী আলাইহিস সালাম শীঘ্রই আসছেন, গোটা পৃথিবী তার সামনে পদানত হবে, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীতে নেতৃত্ব দিবে। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা খুব নিকটে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গোটা দুনিয়া ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালনা করবেন। ভালোই চলছে, ভালোই চলছে। ইমাম মাহদীর রাজত্বের শেষ সময়ে আসবে, আসবে কে? জোরে বলেন। দাজ্জাল, এটা তার শর্ট নাম। যেমন এখানে মনে করেন জাহাঙ্গীর কবির চৌধুরী, এটা ওনার ফুল নাম। হতে পারে মানুষ ওনাকে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ডাকে, কিন্তু ওনার নাম কি শুধু জাহাঙ্গীর? জাহাঙ্গীর নয়, জাহাঙ্গীর কবির। তো দাজ্জাল হলো দাজ্জালের নিক নেম, কিন্তু দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। তার পুরা নাম হলো, জোরে বলেন, মাসিহুদ দাজ্জাল। আপনাদের কি খারাপ লাগতেছে? এখন দেখবেন দুই দলের অবস্থা কেমন হয়। মাসিহুদ, তার নামের অর্থটা কি দেখেন আপনারা। মাসিহ এই শব্দের অর্থ কি আমরা প্রথমে জেনে নেই। অভিধান বেত্তাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। মাসহন মানে হলো, আপনাদেরকে খুব সহজে বোঝানো যাবে, আমরা ওযু করি না, ওযুর সময় সকল অঙ্গ আমরা পানি দিয়ে ধৌত করি, কিন্তু একটা অঙ্গ আমরা ধৌত না করে কি করি? হ্যাঁ বলেন, কি করি? মাসেহ করি। মাসেহ মানে কি? মাসেহ মানে মুছা। মাসেহ মানে মুছা। যেমন একজন নবীকে বলা হয় মাসিহ ইবনু মারইয়াম, কোরআনে আছে মাসিহ ইবনু মারইয়াম। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। তাকে মাসিহ বলা হয় কেন? কারণ ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ ওই কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিতেন। তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন, কোনো অন্ধ ব্যক্তির চোখ যখন বুলিয়ে দিতেন, ওই ব্যক্তিকে চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর বুঝলাম ঈসা নবীকে মাসিহ বলা হয় তার মুজিজার কারণে, কিন্তু এই বেটা দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? তার কি কোনো মুজিজা আছে নাকি? উত্তর হলো না, তার কোনো মুজিজা নেই। তাকে মাসিহ বলা হয় এই কারণে, তার একটা চক্ষু থাকবে মুছে দেওয়া। একটা চক্ষু হবে এমন ভাবে মুছে দেওয়া হবে যে চামড়ার আবরণের নিচে সেটা মুছে দেওয়া থাকবে। আর যে আরেকটা চক্ষু থাকবে ওইটাও ত্রুটিযুক্ত, সেটা হবে অন্ধ, সেটা হবে কি? আবার অভিধান বেত্তাগণ আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরো একটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে, সে নির্দিষ্ট কয়েকটা জায়গা, মক্কা মদিনা, অন্য রেওয়ায়েতে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা, এই জায়গাগুলো ছাড়া দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে গোটা দুনিয়াতে এমন ভাবে ঘুরে বেড়াবে, দেখবেন বৃষ্টি আসার আগে বাতাস আসলে বাতাস যেমন বৃষ্টি চালিয়ে নেয়, এই দাজ্জাল গোটা দুনিয়াতে দ্রুত গতিতে চষে বেড়াবে, গোটা দুনিয়া সফর করবে আর মানুষের ঈমান নিয়ে খেলা করবে, মানুষকে ঈমান হারা করার জন্য কাজ করবে। এজন্য আরবিতে তাকে বলা হয় মাসিহ। কি বলা হয়? এই গেল তার নামের এক অংশের ব্যাখ্যা। আর আরো একটা অংশ সবাই জানি, সকলে বলি তো, সকলে বলি। অভিধান বেত্তা
মুফাসসিরগণ বলছেন দাজ্জাল শব্দটি আদ-দাজলু মূল ধাতু থেকে এসেছে। এটার অর্থ হলো ধোঁকাবাজ, ধোঁকাবাজি, প্রতারণা। কেউ কেউ আরবিতে অর্থ করেছেন আল খালাত, ইয়ানি সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো। দাজ্জাল সত্য মিথ্যার মিশ্রণ ঘটাবে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের রুহানি সন্তানরা গোটা পৃথিবীতে সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়। যারা ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটায় এরা দাজ্জালের অনুসারী। ব্যবসা করছে, মনে করেন ভালো মাছের সাথে খারাপ মাছ মিশিয়ে দিয়েছে, ভালো মাছের সাথে খারাপ মাছ মিশিয়ে দিয়েছে। দাজ্জালের সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু দাজ্জালের সাথে তার রুহানি সম্পর্ক আছে। কারণ দাজ্জালের স্বভাবই হলো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দেওয়া। কিছু মানুষ এক কথা সত্য বললে আরো দুইটা মিথ্যা বলে, এমন মানুষ তো আমাদের সমাজে নাই। এরা দাজ্জালের রুহানি সন্তান। দাজ্জালের কি সন্তান? দাজ্জাল হলো মারাত্মক ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। কারণ সে গোটা দুনিয়ায় ভণ্ডামি আর ধোঁকাবাজি করে বেড়াবে, এই জন্য তার নাম হলো দাজ্জাল। তাহলে দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ। মাসিহুদ। দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে বড় ফিতনা। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বলেছেন আসমান সমূহ আর জমিন, গোটা বিশ্ব জগৎ এবং কি সকল কিছু সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনার আবির্ভাব ঘটবে, সকল ফিতনার চাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এজন্য নবীজি বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার সকল নবী রাসূল দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের ব্যাপারে কেউ বিস্তারিত বিবরণ দিতে পারেন নাই। কারণ দাজ্জালের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাদেরকে জানান নাই। কিন্তু আমার এই উম্মতের উপরে দয়া হলো, আমি শুধু দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যাচ্ছি না, আল্লাহর দয়ায় দাজ্জালের ব্যাপারে আমি পুরা বিস্তারিত বর্ণনাও দিয়ে যাচ্ছি। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না? কথাটা আবারও বুঝেন, সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে বলেছেন পৃথিবীতে দাজ্জালের ফিতনা হবে বড় ফিতনা। দাজ্জাল দেখতে কেমন, আয়েশা কি করবে, কোথায় যাবে, কিচ্ছু কেউ তার উম্মতকে বলে যান নাই। কিন্তু আমাদের নবী ডিটেইলস বলে গিয়েছেন দাজ্জালের হায়াত কতদিন হবে, কয় দিন থাকবে, সে কি করবে, কোথায় যাবে, তার সমস্ত কিছু বর্ণনা দিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সংক্ষেপে দাজ্জালের 12টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আছেন না ঘুমাই গেছেন? দাজ্জালের কয়টা বৈশিষ্ট্য? নাম্বার 1, 1 নাম্বার, দাজ্জাল কি জিন ভূত হবে না মানুষের সুরতে হবে? আল্লাহর হাবিব বলেছেন মানুষের মধ্য থেকেই মানুষের আকৃতিতে দাজ্জালের আগমন হবে, তবে দেখতে সে মানুষের মতো হলেও তার মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে। দেখতে সে বিরাট দানব আকৃতির হবে, মানুষের মধ্য থেকেই তার আগমন হলেও তার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে। এবার শুনুন সেই বৈশিষ্ট্যগুলো কি। নাম্বার 2, 2 নম্বরে নবীজি বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারাল আইন। নবীজি বলেছেন সাবধান আমার উম্মত, দাজ্জালকে চিনবা কেমনে শোনো। দাজ্জালের একটা চক্ষু হবে কানা, অন্ধ। দাজ্জাল চোখে দেখবে না, দাজ্জাল হবে অন্ধ। জোরে বলেন, দাজ্জালের একটা চক্ষু হবে। আল্লাহর নবী বলেছেন সে নিজেকে দাবি করবে আমি হচ্ছি রব। খবরদার, ঈমান হারা হয় না। সে তো মানুষ, মানুষের মতোই পেশাব পায়খানা করবে, খাওয়া দাওয়া করবে। যিনি রব তিনি মানবীয় সকল গুণাবলীর ঊর্ধ্বে। আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? নাম্বার 3 নম্বরে নবীজি বলেছেন ইন্নাহু শাবুন কাতাত
দাজ্জাল হবে মধ্যবয়সী একজন অস্বাভাবিক আকৃতির যুবক। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে নবীজি বলেছেন আন্নাহু আহমার, তার গায়ের রং হবে লাল। অন্য অন্য বর্ণনায় এসেছে তার গায়ের রং হবে শ্বেত, সাদা চামড়ার অধিকারী হবে। নাম্বার 5 নাম্বার হলো নবীজি বলেছেন আন্নাহু জাদুশ শার, তার মাথার চুল হবে অস্বাভাবিক কোকড়ানো, অস্বাভাবিক কোকড়ানো চুল থাকবে। নাম্বার 6 নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা রা। কোন রিওয়ায়াতে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে কাফির, আর কোন বর্ণনা এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে আরবি 3টা অক্ষর। জোরে বলেন কয়টা অক্ষর? কাফ ফা রা। বলেন কাফ ফা রা, কাফির, এটা লেখা থাকবে। নবীজি বলেছেন উচ্চ শিক্ষিত লোক কিন্তু তার অন্তরে যদি ঈমান না থাকে, নিফাক যদি থাকে, ঈমান না থাকলে এত পড়ালেখা জানলেও দাজ্জালের জামানায় পুস্টার পড়তে পারবে। লেখাপড়া জানলেও ঈমান না থাকলে দাজ্জালের কপালে লেখা কাফির লেখা সে পড়তে পারবে। আপনারা হয়তো ভাবতে পারেন হুজুর কেন পড়তে পারবে না? কারণ সে তো শিক্ষিত মানুষ। এর কারণ হলো তার অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে ওই ব্যক্তি প্রতারণায় পড়ে যাবে, দাজ্জালের ধোঁকা, দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। সেজন্য দাজ্জালের কপালের কাফির লেখা পড়তে পারবে। আবার অন্যদিকে কারো মধ্যে যদি ঈমান থাকে আর সে যদি অশিক্ষিত হয়, পড়ালেখা নাও জানে, দাজ্জালের কপালে লেখা থাকা কাফির সে পড়তে পারবে। বলবেন পড়ালেখা না জানা ব্যক্তি কি করে পড়বে? তার অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে ওই ঈমানদারের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? এরপরে নাম্বার 7 নম্বরে নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কসীরুন আফহাজ, দাজ্জাল হবে বেটে খাটো। আপনারা এই উখিয়াতে খাটো মানুষকে আঞ্চলিক ভাষায় কি বলেন? বাইট্টা। তাহলে দাজ্জাল হবে, জোরে বলেন, শুধু বাইট্টা না, সে হবে আফহাজ। আফহাজ মানে হলো যে ছেলেদেরকে খতনা করায়, আপনাদের এলাকায় খতনা বলেন না মুসলমানি বলেন? মুসলমানি করার পরে ছেলেরা প্রথম 2-1 দিন কেমনে হাঁটে? হ্যাঁ, সেগাই 2 পা 2 দিকে দিয়ে হাঁটে। নবীজি বলেছেন দাজ্জাল সেগাইয়া হাঁটবে। হাসবেন না, অনেক সুস্থ যুবক আছে রাস্তাঘাটে যখন হাঁটে দাজ্জালের মতো সেগাইয়া হাঁটে। খবরদার যুবক ভাইয়েরা, দাজ্জালীয় কায়দায় হাঁটাচলা করবেন না। অনেক যুবক আছে মোটর সাইকেল যখন চালায় ডিজে কায়দায়, কিছুক্ষণ টানে কিছুক্ষণ নামে, আছে না নাই? আবার মোটরসাইকেল চালায় তো চালায়, যখন মহিলা কলেজের সামনে দিয়ে যায় গিয়ার বাড়ায়া দেয়, তখন শুধু পিপ 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 পিপ। এইরকম ছেলে আছে না নাই? ইমানদার কখনো বেয়াদব হয় না। আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের বান্দারা বিনয়ী হয়, আদবওয়ালা হয়। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা। আমরা বেয়াদবের মতো রাস্তাঘাটে চলবো না, আদব মেনটেন করে ভদ্রতার সাথে চলবো ইনশাআল্লাহ। তাহলে দাজ্জালের বৈশিষ্ট্য পেলাম বাইটটা আর সেগায়া হাঁটুন না। নাম্বার 8 নাম্বার হলো দাজ্জাল হবে নির্বংশ, দাজ্জালের কোনো ছেলে মেয়ে থাকবে না। নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তান থাকবে না। আপনারা মনে মনে ভাববেন হুজুর তো আপনি বলেছেন একটু আগে দাজ্জালের অনেক রুহানি সন্তান আছে। রুহানি সন্তান এক জিনিস, আর রক্তের সন্তান হলো
রুহানি সন্তান মানে হলো তার খাইসলত ধারণ করে, খাইসলত লালন করে। যেমন দুনিয়াতে এখন ফেরাউন নামে কেউ নাই, নমরুদ নামে কেউ নাই, কিন্তু দেখবেন অনেক এলাকায় অনেক মসজিদে ফেরাউন নমরুদের ওয়াজ করলে তাদের কলিজাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ফেরাউন আর নমরুদের ওয়াজ শুনে মন খারাপ করে যারা, ফেরাউন আর নমরুদের রুহানি সন্তান হলো তারা। ওয়াজ হয় ফেরাউনের, মন খারাপ হয় তার, এমন মানুষ তো আমার সমাজে নাই। আসলে ফেরাউনের বৈশিষ্ট্যের সাথে তার বৈশিষ্ট্য মিলে যায়। যেমন ফেরাউনের স্বভাব হলো, ফেরাউন হলো অহংকারী। 2 নম্বরে ফেরাউন হলো, যেমন সূরা কসাস পড়বেন, ফেরাউন হলো এমন ওয়াজালা আহলাহা শিয়া, সে একটা বানিয়েছে তার নিজের দল, আর একটা বানিয়েছে তার বিরোধী দল। বানায়া কি করেছে, ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম, সেখান থেকে এক দলকে দুর্বল বানিয়েছে যারা ঈমানদার বনি ইসরাইল। কেন বনি ইসরাইলকে দুর্বল বানিয়েছে? কারণ তার আগে ফেরাউনের আগে মিশরকে শাসন করেছিল বনি ইসরাইলরা। এই জন্য ক্ষমতায় এসে ফেরাউন বনি ইসরাইলদের কথাবার্তা, তাদের কথা বলা চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আজকেও যারা ক্ষমতার জন্য মানুষকে ঘরে ঘুমাতে দেয় না, এলাকায় থাকতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না, এরা হলো ফেরাউনের মতো স্বৈর শাসক। এখন ফেরাউন আর নমরুদের কথা বললে আপনার মন খারাপ হওয়ার কথা না, কারণ ফেরাউন তো ফেরাউন, নমরুদ তো না। আপনার মন খারাপ হলে পাবলিক বুঝে নিবে তার সাথে আপনার রুহানি কানেকশন আছে, ঠিক কিনা? নাম্বার 9 নম্বর হলো, নবীজি বলেছেন এই দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির, দানব আকৃতির, দানবের মতো তার চেহারা থাকবে, তার সুরত থাকবে দানবের মতো। 11 নম্বর হলো, নবীজি বলেছেন সে হবে এমন স্বভাবের, ইনহিনা মানে হলো যেটাকে আমরা সহজ বাংলায় বলি গাউরা, গার তেরা, বক্র স্বভাবের দাজ্জাল হবে, বক্র স্বভাবের। 11 নম্বর হলো আজলাল জাবহা, তার এই ললাট, তার এই কপাল হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত। 12 নম্বর হলো, নবীজি বলেছেন তার এই কাঁধ, এই অংশটা অনেক বেশি চওড়া থাকবে। এই যে দাজ্জালের বৈশিষ্ট্য বললাম, এই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, আত্মপ্রকাশ করবে, কিন্তু দাজ্জালের জন্ম হয়ে গেছে। দাজ্জালের জন্ম, আপনারা কি ভাবছেন দাজ্জালের জন্ম হবে? নবীজির জামানায় দাজ্জাল ছিল, দাজ্জালের জন্ম বহু আগে হয়ে গিয়েছে। দাজ্জাল বন্দী আছে, জামিন পাবে, সে শুধু বের হবে, কিন্তু তার জন্ম ইতিমধ্যে হয়ে। আপনাদের বিশ্বাস হয় না? আসেন দাজ্জালের যে জন্ম হয়েছে আপনাদেরকে প্রমাণ দেই। একটা ঘটনা বলবো, মনোযোগ আছে আপনাদের? ঘটনাটা কি বলবো না শেষ করে দিব? একজন মহিলা সাহাবী, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, এই ঘটনাটা তিনি বর্ণনা করছেন। সাহাবীর নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন ফজরের আজানের ধ্বনি আমার কানে যখন গেল, আমি আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে ওযু করে রওনা দিলাম। সুবহানাল্লাহ। নামাজ আদায় করবেন কার পিছনে? রাসূলের পিছনে। তিনি রওনা দিলেন, মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। পুরুষের কাতারের পিছনে হলো মহিলাদের কাতার। তিনি বলছেন আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে সেদিন জায়গা পেলাম। আল্লাহর নবীর ইমামতিতে আমরা নামাজ আদায় করলাম। নবীজি নামাজের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি সমবেত সকলকে বললেন, কেউ আজকে নামাজের জায়গা থেকে উঠবা না, তোমাদের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথা বলে নবীজি মিম্বরে আরোহণ করলেন। এরপরে তিনি সকল সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বারবার সতর্ক করি দাজ্জালের ব্যাপারে। দাজ্জালের ব্যাপারে আজ আমি এমন সংবাদ দিব যে সংবাদ ইতিপূর্বে আমি তোমাদেরকে দেই নাই। তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল, কিন্তু সে এখন মুসলমান হয়েছে, আমার সাহাবীতে পরিণত হয়েছে। নামটা মনে রাখবেন, তামিম দাড়ি। তামিম, তামিম, তামিম
নবীজি বললেন তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, এখন সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। দাজ্জালের ব্যাপারে তামিম দারি আমাকে এমন একটি ঘটনা বলেছে, এমন সংবাদ দিয়েছে, দাজ্জালের ব্যাপারে আমি যা তোমাদেরকে জানাতে চাই তার কথার সাথে সেগুলো হুবহু আমার মিলে গিয়েছে। এই জন্য আজকে দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে পুরোপুরি বলছি। নবীজি বললেন তামিম দারি এবং তার 30 জন সাথী, লাখাম এবং জুজাম গোত্রের তার 30 জন সাথী মিলে তারা সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। সমুদ্র ভ্রমণে তারা বের হওয়ার পরে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সামুদ্রিক ঝড়ের কবলে যখন তারা পড়ে গেল, সমুদ্রের উত্তাল তরঙ্গমালা, সমুদ্রের উত্তাল ঢেউ তাদের জাহাজকে দিক বিদিক নিয়ে যেতে লাগলো। এমনি করে একদিন 2 দিন নয়, একটানা 1 মাস সাগরের মধ্যে তারা হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। এমনি করে 1 মাস পথ চলার পরে তাদের সেই জাহাজ 1 মাস পরে আসরের ঠিক পরে মাগরিবের আগ মুহূর্তে সূর্য ডুবার আগে একটা অচিন দ্বীপের মধ্যে গিয়ে তাদের জাহাজটা নোঙ্গর করলো। তারা তখন সেই জাহাজ থেকে নামলেন কয় মাস পরে? জোরে বলেন। 1 মাস পরে তারা যখন জাহাজ থেকে অবতরণ করলেন, তারা ওই দ্বীপে যাওয়ার পরে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে 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 হঠাৎ করে তারা এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীর সাক্ষাৎ পেলেন। এই প্রাণীর গায়ে এত বেশি লোম, গায়ে অতিরিক্ত লোম থাকার কারণে বোঝা যাচ্ছিল না তার শরীরের সামনের অংশ কোনটা আর পিছনের অংশ কোনটা। অদ্ভুত ভয়ঙ্কর সেই প্রাণীকে তারা জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কি? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হলাম জাসসাসা। জাসসাসা মানে হলো গোয়েন্দা, গুপ্তচর। তারা তখন জিজ্ঞেস করলেন, এই অচিন দ্বীপে নিরিবিলি জায়গায় তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আরো কিছুক্ষণ এগিয়ে গেলে দেখবা কার গোয়েন্দাগিরি আমি করি। তারা সামনের দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে তারা এক জায়গায় গিয়ে দেখলেন বিরাট দানব আকৃতির এক ব্যক্তি, তার হাত থেকে নিয়ে ঘাড় পর্যন্ত শিকল দিয়ে তাকে বাঁধা, পায়ের পাতা থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, অচিন এই দিবে তোমার মতো এই বিরাট দানব আকৃতির ব্যক্তি এখানে কি করছো, আর তোমার হাত পা কেন শিকল দিয়ে বাঁধা? সে তখন বলল, আমি কেন শিকল দিয়ে বাঁধা এটা বলবো পরে, আগে বলো তোমরা এখানে আসলে কেমনে? তারা পুরো কাহিনী শোনালেন। সমুদ্র ভ্রমণে বের হয়ে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, ঝড়ের কবলে পড়েছিলাম। আজ মাসখানেক পরে আমরা এখানে অবতরণ করেছি। এখানে আসার আগে গোয়েন্দা পেলাম, সে বলল সামনে আগালে নাকি কারো দেখা পাবো। সে তখন বলল, হ্যাঁ এটা হলো আমার গোয়েন্দা, আমারই দেখা পাবে, এটাই সে বলেছে। তখন তারা বললেন, তাহলে তুমি কে, তোমার পরিচয় দাও, তুমি এখানে কি করো, তোমার অবস্থা এমন কেন, মানুষের সুরত হলেও তোমার দেহ এত বিশাল কেন, আর তোমাকে দেখতে এত ডেঞ্জারাস লাগা কেন, এত ভয়ঙ্কর কেন, তুমি শিকল দিয়ে বাঁধা কেন? সে তখন বলল, আমি তোমাদেরকে উত্তর দিব, পরে তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও। আগে জুড়ে বলেন, কয়টা প্রশ্নের উত্তর? 3টা প্রশ্নের উত্তর দাও আগে। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন হলো, আমাকে তোমরা বাইসানের খেজুর বাগান সম্পর্কে খবর দাও। 2 নম্বর প্রশ্ন হলো, জুগারের ঝর্ণার খবর দাও। 2 নম্বর প্রশ্ন হলো, বুহাইরাতুত তাবারিয়া, তাবারিয়া উপসাগরের খবর দাও। 3 নম্বর হলো, জুগারের ঝর্ণার খবর দাও। প্রশ্ন করলো মোট কয়টা? যুবক তরুণ ছাত্ররা ঘুমায় যায় না, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটা কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন ছিল বাইসানের খেজুর বাগান সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন ছিল তাবারিয়া উপসাগর সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা সম্পর্কে। এরা তখন জিজ্ঞেস করলেন, তোমার 1 নম্বর প্রশ্ন করেছো বাইসান সম্পর্কে, বাইসানের খেজুর বাগানের কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, বাইসানে যে খেজুর বাগান আছে, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর পাকে নাকি?
খেজুর গাছে কি খেজুর আছে নাকি? তারা বললেন হ্যাঁ, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলোতে এখনো অনেক খেজুর আসে, খেজুর পাকে, খেজুরগুলো মানুষ খায়। আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর বাইসান এটা আবার কি? বাইসান এটা ছিল ফিলিস্তিনের একটা অঞ্চল, কিন্তু এই অঞ্চলটাকে এখন অসভ্য জারজ দখলদার ইহুদিরা তাদের থেকে দখল করে নিয়েছে। বুঝতেছেন কথা? 2 নম্বর প্রশ্ন করেছে, আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও। এখন তাবারিয়া লিখলে আসবে না, গুগলে আপনি যখন লিখবেন সি অফ গ্যালিলি তখন এটা আসবে, সি অফ গ্যালিলি দেখবেন আপনারা ইউটিউবে গুগলে আসবে। তারা জিজ্ঞেস করলেন তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও? সে বলল তাবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি, আর সেই পানি দিয়ে মানুষকে এখনো চাষাবাদ করে নাকি? তারা বললেন হ্যাঁ, তাবারিয়া উপসাগরে এখনো অনেক পানি আছে, সেই পানি মানুষ ব্যবহার করে এবং কৃষি কাজেও সেগুলো ব্যবহার করে। 3 নম্বর প্রশ্ন করলো জুগারের ঝর্ণা সম্পর্কে। এই যে তাবারিয়া উপসাগর এটাও ছিল ফিলিস্তিনের একটা অঞ্চল, এটাকেও ইসরায়েলের ইহুদিরা এখন দখল করে ফেলেছে। 3 নম্বর জুগারের ঝর্ণা। জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম। কোন নবী? জোরে বলেন। লূত আলাইহিস সালামের উম্মতকে সমকামিতার কারণে জমিন উল্টায় ধ্বংস করে দেওয়া হয়। আলাইহিস সালামকে যখন ফেরেশতা এসে সংবাদ দিয়েছিল আপনি আপনার পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যান, তার 2 মেয়ে তার সাথে গিয়েছিল। এক মেয়ের নাম রাব্বা আর এক মেয়ের নাম জুগার। রাব্বা যেখানে মারা গিয়েছে ওই রাব্বার নামে সেখানে একটা রাব্বা ঝর্ণা হয়েছে, আর জুগার যেখানে মারা গিয়েছে লূত নবীর মেয়ে সেখানে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা। এই জুগারের ঝর্ণা এটাও ফিলিস্তিনে ছিল, এটাকেও ইসরায়েলের ইহুদিরা দখল করে। এখন দেখি উত্তর দেন তো, এখানে যে 3টা জায়গার কথা বলা হয়েছে, 3টা জায়গা কোন দেশের? জোরে বলেন। এখন দখল করেছে কারা? দখল করেছে কারা? ইসরায়েল দখল করেছে। কেন? হাদিসে এসেছে দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী থাকবে। ইহুদিরা হলো দাজ্জালের রুহানি সন্তান, শুধু রুহানি না, তারা দাজ্জালকে তাদের ইমাম নেতা মনে করে তারা এই 3টা অঞ্চলকে এজন্য দখল করে রেখেছে যাতে দাজ্জাল আসলে এগুলোকে তাদের সামরিক ঘাঁটিতে পরিণত করা যায়। কথা কি বোঝা যায়? কয়টা প্রশ্ন করেছে? 3টার জবাব তারা দেয় নাই, শর্ত পূরণ হয়েছে। এখন বলল তোমার 3টা প্রশ্নের উত্তরই দিয়েছি, এখন আমাদের প্রশ্নের জবাব দাও, তোমার পরিচয় দাও, তোমাকে তো আমরা চিনি না। সে তখন বলল একটু সবর করো, পরিচয় দিব। তোমরা তো আরবের মানুষ, তোমরা আমাকে আরো একটা খবর দাও, সেটা হলো আরবে যে একজন নবী আসার কথা ছিল সেই নবী কি এসেছেন কিনা? তারা বললেন হ্যাঁ, সেই নবী এসেছেন। সে জিজ্ঞেস করলো তিনি এখন কোথায় আছেন? তারা উত্তর দিলেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। সে বলল তার সাথে কি তার স্বজাতীয় লোকদের কোনো যুদ্ধ বিগ্রহ অনুষ্ঠিত হয়েছে কিনা? তারা বললেন হ্যাঁ, যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। সে জিজ্ঞেস করলো যুদ্ধের ফলাফল কি? তারা বললেন তিনি বিজয়ী হয়েছেন। তখন সে বলল হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা, তার অনুসরণ করবে যারা সফল কাম হবে তারা। তারা এবার জিজ্ঞেস করলেন তোমার কথা রাখো, তুমি আগে জবাব দাও, তোমার পরিচয় কি? সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। তাহলে এবার আমার উত্তরে দেন তো, দাজ্জালের জন্ম হবে না হয়েছে? জোরে বলেন, হবে না হয়েছে? কিন্তু দাজ্জাল এখন বন্দী আছে, জামিন হবে কার ইচ্ছায়? এখন তারা প্রশ্ন করলেন তুমি যদি দাজ্জাল হও, তোমার ব্যাপারে তো কিছু কিছু কথা আমরা শুনেছি, তুমি তো ভয়ঙ্কর ফিতনা, তোমাকে দেখতেই তো ভয় ভয় লাগে, তুমি এখানে কি করো? এই অচিন দ্বীপে তুমি কি করো? সে তখন বলল আল্লাহ আমাকে এখানে বন্দী করে রেখেছেন, এই জন্য আমি এখান থেকে বের হতে পারছি না, কিন্তু খুব শীঘ্রই এখান থেকে আমাকে বাঁধন খুলে দেওয়া হবে। তখন তারা জিজ্ঞেস করলেন তোমাকে যখন বাঁধন খুলে দেওয়া হবে
তোমার যখন আত্মপ্রকাশ হবে তখন তুমি দুনিয়াতে মোট কতদিন অবস্থান করবে? তখন সে জবাব দিয়েছে, দুনিয়াতে আমি থাকবো মোট 40 দিন। জুড়ে বলেন কয়দিন? তবে 40 দিন কিন্তু স্বাভাবিক 40 দিন নয়। দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। প্রথম দিনটা হবে, জোরে বলেন, 1 বছরের সমান। দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। দাজ্জালের তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। 40 থেকে 3 চলে গেল, বাকি থাকলো কত? 37। এই 37 দিন হবে স্বাভাবিক দিন। এই কথা শুনে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, তার প্রথম দিনটা যদি হয় 1 বছরের সমান, তাহলে আমরা নামাজ কিভাবে আদায় করব? 1 বছরে তো অনেক নামাজ। নবীজি বললেন, যেহেতু সেই সময়টা হবে সংকটের সময়, তখন তোমরা অনুমান করে করে নামাজ আদায় করে নিও। আল্লাহু আকবার। দাজ্জালকে তারা জিজ্ঞেস করলেন, তুমি যে গিয়ে 40 দিন থাকবে, তুমি 40 দিন কোন কোন এলাকায় থাকবে? দাজ্জাল তখন বলল, কোন কোন এলাকা বলিও না, আমি কিন্তু সাংঘাতিক জিনিস। আমি কোনো এলাকা নয়, আমার মধ্যে এত দ্রুততা রয়েছে, আমি গোটা দুনিয়া চষে চষে বেড়াবো। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব জায়গায় আমি যাব। তবে হ্যাঁ, 2টা জায়গায় আমি ঢুকতেই পারবো না। কোন হাদিসে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা সহ মোট 4টা জায়গা। সে বলল, আমি মক্কায় যখন ঢুকতে চাইবো তখন আল্লাহর ফেরেশতারা আমাকে তখন তলোয়ার দিয়ে ভাগিয়ে দিবে। মদিনায় ঢুকতে চাইবো তখন ফেরেশতারা আমাকে ভাগিয়ে দিবে। নবীজি যখন ফজরের নামাজের পরে এই হাদিসটা সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, হাতে লাঠি ছিল। নবীজি তার হাতের লাঠি দিয়ে মাটিতে তখন 3 বার আঘাত করেছিলেন। জুড়ে বলেন কয়বার? 3 বার আঘাত করেছিলেন আর বলেছিলেন, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা। এটার অর্থ হলো, এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর। আমি এই জমিনে শুয়ে থাকার কারণে এই জমিনকে দাজ্জালের ফিতনা থেকে যিনি রক্ষা করবেন তিনি কে? মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। আর অন্য আরেকটা হাদিসে এসেছে, বলা হয়েছে মসজিদে তুর আর মসজিদে আকসার কথা। তাহলে 2টা হাদিস থেকে আমরা যদি 4টা জায়গা নেই, এই 4টা জায়গা ছাড়া গোটা দুনিয়াতে দাজ্জাল চষে বেড়াবে আর মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য সে কাজ করবে। দাজ্জাল কিভাবে মানুষের মধ্যে ফিতনা ছড়াবে এবার শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? কি করে ফিতনা ছড়াবে দাজ্জাল শুনেন, সেগুলো জেনে রাখেন। আল্লাহর হাবিব বলেছেন, আন্না মাআহু জান্নাতু ওয়া নার। তার একদিকে থাকবে জান্নাত, তার একদিকে থাকবে জাহান্নাম। তবে সেগুলো আসল না, সেগুলো হলো ফেক, সেগুলো হলো নকল। দাজ্জাল এসে বলবে, এই আমার উপর ঈমান আনো। ঈমান আনলে এই যে দেখো এত সুন্দর জান্নাত, এটা দিব। যদি না আনো, ঈমান যদি না আনো, তাহলে দেখো এই যে জাহান্নাম, জাহান্নামে ফেলবো। নবীজি আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আমাদের জন্য নবীজির কত মায়া। আগেই হাদিসটা বলেছিলাম, সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের কথা বলেছেন, কিন্তু দাজ্জাল কি কি করবে কোন নবী তার উম্মতকে সেটা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সব পরিষ্কার। নবীজি বলেছেন, দাজ্জালের 1 হাতে থাকবে জান্নাত আর 1 হাতে থাকবে জাহান্নাম। সে বলবে, আমার উপর ঈমান আনো, জান্নাত দিব। ঈমান যদি না আনো, জাহান্নাম দিব। অবস্থা এমন, সে জান্নাত আর জাহান্নাম বিলিয়ে বেড়াবে। আমার সমাজেও এখন দেখবেন কিছু মানুষ বের হয়েছে, দাজ্জালের রুহানি সন্তান, এমন ঠিকাদারে নিয়েছে, বক্তৃতা দিয়ে মানুষকে জান্নাতে পাঠায়া দেয়। আপনারা মনে হয় টেলিভিশন দেখেন না, মনে হয় ফেসবুক ইউটিউবে দেখেন না। আমার দেশে সাধারণ মানুষ তো দূরের কথা, কিছু হুজুরও আছে দেখবেন যারে তারে জান্নাতে ঢুকায়া দেয়। মনে হয় জান্নাত তার বাপের। জান্নাত কারো বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। জান্নাত আর জাহান্নামের যিনি ফয়সালা করবেন, জুড়ে বলেন তিনি কি? নবীজি বলেছেন, খবরদার দাজ্জালের খপ্পরে পড়ো না। দাজ্জাল যেটা দেখাবে জান্নাত, ওটা আসলে জাহান্নাম। আর দাজ্জাল যেটা দেখাবে জাহান্নাম, ওটা আসলে জান্নাত। দাজ্জালের ফিতনায় না পড়ে তোমরা যদি ঈমানের উপরে থাকো, আর সে যদি তোমাদেরকে তার দেখানো জাহান্নামেও ফেলে দেয়, ঈমানদার ওই জাহান্নামে গিয়ে দেখবে ওইটা আসলে জাহান্নাম না, এইটা হলো তার জন্য জান্নাতের ফুল বাগান।
আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। দাজ্জালের একদিকে থাকবে পানির নহর, আর একদিকে থাকবে আগুনের নহর। ফিতনা ছড়াবে, বলবে ঈমান আনো, পানির নহর দিব, না আনলে আগুনের নহর দিব। নবীজি বলেছেন সে যা দেখাবে আসলে তার উল্টা, যেটা পানির নহর এটাই আগুনের নহর, আবার যেটা আগুনের নহর এটাই হলো পানির নহর। দাজ্জালকে আল্লাহ এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, কোন এলাকা দিয়ে যাবে, এলাকার সকল ফসল নষ্ট। সে বলবে এলাকার মানুষ শোনো, এই দেখো আমি হুকুম করব আসমান থেকে বৃষ্টি নাজিল হবে, তোমাদের ক্ষেতের মধ্যে ফসল হবে, আমার উপরে ঈমান আনো। ঈমানদারেরা এগুলো শোনার পরেই বুঝবে এটা আসলে মানুষ না, এটা হলো, জোরে বলেন, ঈমানদারেরা ঈমান আনবে না। লম্বা ঘটনা, দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে সেই যুবকের সাক্ষাৎ সে যখন মদিনা থেকে ফেরার পথে পাবে, শুনতেছেন তো আপনারা, মদিনায় ঢুকতে পারবে না, বের হয়ে যাবে, এক যুবকের সাক্ষাৎ পাবে। ওই যুবক হবে দাজ্জালের জামানার সবচাইতে পরহেজগার যুবক, সুবহানাল্লাহ, সবচেয়ে পরহেজগার যুবক। তার সাথে কার দেখা, জোরে বলেন। দাজ্জালকে দেখে ওই যুবক তো মুত্তাকি পরহেজগার, বলবে তোরে তো দেখে আমি চিনে ফেলেছি, তুই দাজ্জাল। দাজ্জাল বলবে না আমি দাজ্জাল না, আমি তোর রব, আমার উপরে ঈমান আন। মানুষেরা জড়ো হয়ে যাবে, তখন ওই যুবক বলবে হে মানুষেরা তার খপ্পরে পড়ো না, সে আসলে মাসিহুদ দাজ্জাল, তাকে আমি চিনতে পেরেছি। দাজ্জাল তখন উপস্থিত জনগণকে সাক্ষী রেখে বলবে শোনো, আমি হলাম তোমাদের রব, দেখো তাকে এখন আমি মেরে ফেলবো, আবার জীবিত করব, তাহলে তো বিশ্বাস করবো আমি তোমাদের রব। এটা বলে ওই যুবককে সে মেরে ফেলবে। মেরে ফেলার পরে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিকত্ব দিবেন মানুষের ঈমানটা টেস্ট করার জন্য, আবার সে জীবিতও করবে। জীবিত করার পরে যুবককে বলবে কিরে এখন কি তোর বিশ্বাস হয়েছে? যুবক তখন বলবে হ্যাঁ, বিশ্বাস আরো পাকাপুক্ত হয়েছে, তুই যে আসলেই দাজ্জাল। লোকদেরকে বলবে এর খপ্পরে বইরো না, এ আসলে দাজ্জাল। তখন সে বলবে, দাজ্জাল বলবে দেখো এরে আমি আবার হত্যা করি তাহলে তো বিশ্বাস করবা। দ্বিতীয়বার যখন হত্যা করতে চাইবে হত্যা করতে পারবে না। দাজ্জাল তখন তার সৈন্যদেরকে বলবে তাকে ধরো আর মারো, প্রহার করো। মারবে আর বলবে দেখো আমার উপর ঈমান আনো নইলে মেরে ফেলবো। আরে ঈমানদার তো এমন, তার ঈমানের জন্য মারপিট নয়, রক্ত নয়, প্রয়োজনে জীবন দেয়, তাও বাতিলের সামনে সে মাথা নত করে না, ঠিক কিনা? ওই যুবক তখন বলবে তুই মারতে মারতে মেরে ফেল, এরপরেও তোর খপ্পরে আমি পড়বো না। দাজ্জাল তখন করাত আনবে, জোরে বলেন কি? করাত এনে মাথার উপরে রেখে ওই যুবককে দুই টুকরা করবে। ওই দুই টুকরার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে, মানুষকে বলবে দেখছো আমার ক্ষমতা, আমার উপর ঈমান আনো। মানুষেরা অবাক, কি হচ্ছে? ওই যুবককে আবার সে জোড়া লাগিয়ে দিবে। যুবককে বলবে কিরে এবার কি তোর বিশ্বাস হয়েছে? কয় হ্যাঁ, আরো বিশ্বাস হয়েছে, তুই যে আসলে একটা দাজ্জাল। এরপরে সে ওই যুবককে হত্যা করতে চাইবে, কিন্তু হত্যা করতে পারবে না। দাজ্জাল সে যখন আত্মপ্রকাশ করবে তার সাথে আল্লাহর হাবিব বলেছেন মোট 70,000 ইহুদি বাহিনী থাকবে। জোরে বলেন কত হাজার? অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আসফাহান শহরের অনেক লোকেরা তার সৈন্য হবে। আসফাহান কোথায়? আসফাহান হলো ইরানের রাজধানী তেহরান থেকে খুব নিকটবর্তী একটা জায়গা, গুগলে সার্চ দিয়ে দেখবেন। আবার নবীজি বলেছেন গ্রাম্য কিছু অশিক্ষিত মহিলাও দাজ্জালের সাথী হবে, সঙ্গী হবে। মহিলাদের কথা বিশেষভাবে এই কারণে বলা হয়েছে, কারণ দেখবেন মহিলাদেরকে আমার সমাজে দেখবেন অনেক মহিলারা আছে গণকের খপ্পরে পড়ে আছে না নাই? মহিলারা গণকের পাগল, মাজারের পাগল মহিলারা বেশি। দেখবেন তাবিজের পিছনে পুরুষের চেয়ে মহিলা দৌড়ায় বেশি। দাজ্জালের অনেক মহিলা অনুসারীও থাকবে। দাজ্জাল গোটা পৃথিবীতে যখন ফিতনা ছড়াবে, মানুষের ঈমান নষ্ট করার কাজ করবে, গোটা দুনিয়াতে যখন দাজ্জাল তাণ্ডব লীলা আরম্ভ করবে, ফিতনা ছড়াবে, ঠিক সেই সময়ে মুসলমানদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ আরেকজন মহামানবকে পাঠাবেন। তার নাম হলো সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাম
তিনি হচ্ছেন এমন পয়গম্বর, দুনিয়ার একজন নবীর এখনো ওফাত হয় নাই, ইন্তেকাল হয় নাই, একজন নবী এখনো মারা যান নাই। সেই নবীর নাম হলো, জোরে বলেন, তিনি মারা যান নাই। ঈসা নবীর সময়ের জালিম বাদশাহ ইহুদিদের খপ্পরে পড়ে, ইহুদিদের কুমন্ত্রণায় ঈসা নবীকে হত্যার জন্য সেনাবাহিনী পাঠালো। ঘটনা শুনতেছেন তো? কি পাঠালো? সেনাবাহিনী এসে ঈসা নবীর বাড়ি ঘেরাও করে ফেললো। আল্লাহ তাআলা ঈসা নবীকে বললেন, ও আমার পয়গম্বর, আমার নবী, এরা এসেছে আপনাকে মেরে ফেলার জন্য। আর ঈসা নবী সারা জীবন ধরে দোয়া করছেন, আল্লাহ আমি শুনেছি আমার পরে শেষ নবী আসবেন, আর শেষ নবীর উম্মতের এত দাম, অন্যান্য নবীর উম্মতের চাইতে সেই নবীর উম্মতের দাম বেশি। তুমি আমাকে নবী না বানিয়ে ওই শেষ নবীর উম্মত যদি বানাতে, আমার মনের আশাটা পূরণ হয়ে যেত। তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, এজন্য আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা যখন সৈন্যরা ঘেরাও করে ফেললো, আল্লাহ তখন ঈসা নবীকে আসমানে উঠায়া নিলেন। সৈন্যরা যখন ঘরের ভিতরে ঢুকলো, তখন এই সৈন্যদের মধ্য থেকে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহর জন্য এটা কঠিন কাজ। জোরে বলেন। খুব মজার কাহিনী। সৈন্যরা ঢুকছে ঈসা নবীকে হত্যা করার জন্য, আর সৈন্যদের মধ্য থেকে একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিয়েছেন কে? এখন সবাই ধরছে, কয় এইটা ঈসা, এইটা। সে কয় না, আমি মিস্টার মিসা, আমি মিস্টার। কয় না, তুই ঈসা, তোর চেহারা তো ঈসার মতো। সে কয় না, আমি মিসা। এখন যতই কয় তারা শুনে না, কারণ এই খেলাটা কার? তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন। আল্লাহর কৌশলের কাছে কাফিরদের ষড়যন্ত্র পরাজিত হয়ে যায়, ঠিক কিনা? তাদের জিনিস তারাই শেষ করে। হেরাটের শুলে চড়াইয়া মারছে। কি চড়াইয়া? খ্রিস্টানরা দেখবেন ওই যে আপনার কি বলে ওইটাকে, ক্রুশ বা ক্রস চিহ্নটা দেখেন না? খ্রিস্টানরা আর ইহুদিরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। তাদের আকীদা হলো তারা ঈসা নবীকে শুলে চড়িয়ে মেরে ফেলেছে, আর মুসলমানদের আকীদা হলো ঈসা নবী এখনো মারা যান। ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন, তিনি আবার আসবেন, কারণ তিনি দোয়া করেছিলেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য। এই জন্য আখিরি জামানায় তাকে যিনি পাঠাবেন তিনি কে? ইহুদি আর খ্রিস্টানরা ধোঁকায় পড়ে আছে, তারা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। গোটা দুনিয়ায় যখন দাজ্জাল ফিতনা আরম্ভ করবে, এই ফিতনা থেকে মুসলমানদেরকে হেফাজত করার জন্য একদিন ফজরের নামাজের সময়, কোন নামাজের সময়? ফজরের নামাজের সময় আজান হবে। আজানের ইকামত দেওয়া হবে কোন মসজিদ? মসজিদ হলো সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদের কথা হাদিসে বলা হয়েছে। সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদি আলাইহিস সালাম নামাজি ইমামতির জন্য আগাবেন। ঠিক সেই মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন। আল্লাহু আকবার বলেন। ইমাম মাহদি আলাইহিস সালাম তাকানো মাত্রই চিনে ফেলবেন। তিনি বলবেন, আপনাকে তো চিনে ফেলেছি, আপনি হচ্ছেন মাসিহ ইবনে মারইয়াম, আসেন আপনি আজ ইমামতি করেন। তিনি বলবেন, আমির সাহেব আমি ইমামতি করব না, আপনি গোটা দুনিয়ার মুসলমানদের আমিরুল মুমিনিন, আপনি খলিফা, আপনি নামাজে ইমামতি করেন, আমি আজকে মুসল্লি হব। সুবহানাল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালামের ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হবে। ওইদিকে দাজ্জাল তার ৭০,০০০ ইহুদি বাহিনী নিয়ে মসজিদে সে ঘেরাও করে ফেলবে। মসজিদে সে ঘেরাও করবে, সে তো জানে না ঈসা আলাইহিস সালাম নামাজের আগ মুহূর্তেই চলে এসেছেন, সে এটা জানে। দাজ্জাল তার বাহিনী নিয়ে আসবে মাহদি আর মাহদির সৈন্যদেরকে মারার জন্য। নামাজ যখন শেষ হবে, ঈসা আলাইহিস সালাম ভাষণ দিবেন, বলবেন, তোমাদের আর কোনো ভয় নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। আল্লাহু আকবার। এক্ষুনি বের হও, আমার নেতৃত্বে বের হও,
দাজ্জালের আর কোনো রক্ষা নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মসজিদের দরজা যখন খোলা হবে, দেখা হবে দাজ্জাল মসজিদের সামনে তার বাহিনী নিয়ে হাজির। তখন আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে এসেছে, লবণ পানির মধ্যে পড়লে লবণ কি থাকে না, গলে যায়? লবণ পানিতে দিলে যেমন গলে যায়, দাজ্জাল ঈসা নবীকে দেখার পরে গলে যাওয়ার মতো অবস্থা হবে। দাজ্জাল তার 70,000 বাহিনী ফেলে রেখে ঈসা নবীকে দেখে সে দৌড়ানো আরম্ভ করবে, কারণ ঈসা নবী তার যমদূত। দৌড়ানো আরম্ভ করবে। ঈসা নবী সাথীদেরকে বলবেন, তোমরা এদেরকে সামলাও, আমি ওইটারে সামলাই। তোমরা এদেরকে সামলাও, আমি ওইটারে সামলাই। তিনি তখন দাজ্জালকে ধরার জন্য পিছু ধাওয়া করবেন। দৌড়াতে দৌড়াতে দাজ্জাল গিয়ে লুদ, লাম দাল পেশ, লুদ, এটাও ফিলিস্তিনের অংশ ছিল, এটাকেও ইসরায়েলরা দখল করে রেখেছে। ইসরায়েলের রাজধানী তারা ঘোষণা করেছে তেল আবিব। এই তেল আবিব থেকে নিকটবর্তী লুদ, এই লুদ নামক জায়গায় বাবেলুদে যখন দাজ্জাল পৌঁছে যাবে, সেখানে গিয়ে ঈসা নবী তারে ধরবেন। ধরার পরে ঈসা নবী তাকে হত্যা করে ফেলবেন। আল্লাহু আকবার। আর ওইদিকে দাজ্জালের 70,000 বাহিনীকে কুপাকুপি আরম্ভ হবে। মুসলমানরা এদের উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ মুসলমানদেরকে সাহায্য করবেন কে? ইহুদিরা সেদিন, দাজ্জালের সন্তানরা, দাজ্জালের সৈনিকরা সেদিন দেয়ালের আড়ালে লুকাবে, দেয়ালের ইট কথা বলবে, দেয়ালের জবান খুলে দিবেন কে? পাথর দেয়াল কথা বলবে, বলবে হে আল্লাহর সৈন্য, আমার আড়ালে দাজ্জালের সন্তান, দাজ্জালের সৈন্য আছে, তারে ধরো, মারো। গাছের আড়ালে যখন দাজ্জালের সৈন্যরা গিয়ে লুকাবে, গাছের জবানও খুলে দিবেন কে? গাছও বলবে রে ধর, কোনো রেহাই নাই। দাজ্জালও শেষ, দাজ্জালের দলও, দাজ্জালের দল পরাজিত হবে। মাহদীর দলের লোকেরা পৃথিবীকে নেতৃত্ব দিবে, এতে কোনো সন্দেহ নাই। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, ঠিক কিনা বলেন? আমরা মাহদীর সৈন্য হতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? মাহদীর সৈন্য হতে হলে বর্তমান জামানায় কোরআনওয়ালা মানুষদের সাথে হতে হবে। কোরআনের বিরোধী যারা, তাদের সাথে চলাফেরা করা যাবে না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। দাজ্জালের বাহিনী কারা? সুদখোর, ঘুষখোর যারা। বলেছিলাম দাজ্জালের বেশিরভাগ সৈন্য হবে ইহুদি। এখন এখানে আলেমরা বসে আছেন, ইহুদিদের সব চাইতে খারাপ গুণ হলো, পৃথিবীর শ্রেষ্ঠ সুদখোর হলো ইহুদি। জানেন না আপনারা? পৃথিবীর শ্রেষ্ঠ সুদখোর কারা? ইহুদিরা। ইহুদিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় সুদখোর। তাহলে আমার সমাজে যারা সুদ খায়, আমার সমাজের সুদখোর যারা, দাজ্জালের রুহানি সন্তান হলো তারা। আমাদের সমাজে তো সুদখোর একেবারে নাই। সুদের ওয়াজ কি করতাম? সুদ তো এত বড় মারাত্মক গুনাহ। নবীজি বলেছেন সুদের 70টার বেশি গুনাহ আছে। সুদের সবচাইতে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। কার সাথে? এই কথা শোনার পরেও যারা সুদ খায়, এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। সুদের সবচেয়ে নিচের গুনাহ, একদম নিচেরটা, কার সাথে জিনা করা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? এই হাদিসটা শোনার পরেও যারা সুদ খাওয়া থেকে বিরত থাকবে না, এদের মাথায় পেশাব করে দিয়েছে কে? আর দাজ্জালের কাছে এরা একদম খাঁটি মুরিদ হইছে, ঠিক কিনা বলেন? দাজ্জালের সন্তান ইহুদিদের বৈশিষ্ট্য হলো এরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। আল্লাহ কোরআনে বলেছেন, ও নবী, মুসলমানদের বিরুদ্ধে দুশমনিতে সবচাইতে বেশি এগিয়ে। তাহলে আজকের জামানায় দাজ্জালীয় দলের লোক হলো তারা মুসলমানদেরকে দু চোখে দেখতে পারে না যারা, আলেমদেরকে দেখতে পারে না যারা,
দাজ্জালের রুহানি সন্তান হলো তারা। আমার তো ভয় লাগছে। এই দেখেন না, ফিলিস্তিনিরা আশ্রয় দিয়েছিল এই ইসরায়েলকে। আপনারা জানেন কিনা এটা? অটোম্যান সাম্রাজ্যের পতনের পরে, যুবকরা ইতিহাস শুনে নেন ভাইয়েরা, অটোম্যান সাম্রাজ্যের পতনের পরে ব্রিটেন এই ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটা দখল করে নেয়। তখন ব্রিটেন আর এই ফ্রান্স ভাগাভাগি করে এই অঞ্চল তারা শাসন করত। 1930 সালের পরে হিটলার, নাম শুনছেন আপনারা? 60 লক্ষ ইহুদি বেটা একাই মারছে। কি জিনিস! কয় লক্ষ? আমি হিটলারের এই ইতিহাস যখন পড়ছি তখন ভাবলাম, হিটলার যেহেতু মারছেই তো কিছুরে বাঁচায় রাখছে কেন? আসলে বাঁচায় রাখছে যাতে হিটলারকে মানুষ গালি না দেয়। ইহুদিরা যে কত খারাপ এটা বোঝানোর জন্য কিছু বাঁচায় রাখছে, যাতে ইহুদির বাচ্চাদের খাইসলত দেখে মানুষ বুঝে যে হিটলার একাই কেন এত ইহুদি মেরেছে। কথা কি বুঝতেছেন? কয় লক্ষ মারছে? 60 লক্ষ ইহুদি। গোটা ইউরোপে যখন, গোটা ইউরোপে হিটলার ইহুদি নিধনযজ্ঞ চালিয়েছে, ইউরোপ থেকে তখন ইহুদিরা জাহাজে উঠে উঠে পলায়ন করে করে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে এসেছে। এই যে ফিলিস্তিন, জর্ডান বা এইসব অঞ্চলে, বিশেষ করে ফিলিস্তিনে এসে তারা বেশি আশ্রয় নিয়েছে। ব্রিটেন তখন আর এই যে পশ্চিমা দুনিয়া, এরা তখন বলেছে, শোনো তোমরা এখানে আসো, আশ্বাস দিচ্ছি তোমাদের জন্য এখানে কিছু করা যায় কিনা, একটা আলাদা রাষ্ট্র তোমাদের জন্য গঠন করা যায় কি? আমার কথা বুঝে থাকলে জবাব দেন তো। মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় একটা দেশ, এই ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পেছনে তাদের ভূমিকা সবচাইতে বেশি। গোটা দুনিয়াতে এখন ইহুদিদের সংখ্যা প্রায় 90 লক্ষের কাছাকাছি, অল্প একটু কম বেশি হতে পারে। তো এই অল্প কিছু ইহুদিকে আমেরিকা, এত বড় দেশ, তারা চাইলে কি, আমেরিকা বাংলাদেশের থেকে 100 গুণ আরো বড়, তারা কি চাইলে তাদের দেশে জায়গা দিতে পারতো না? কথা বলেন না কেন? তো তারা তাদের দেশে জায়গা নেওয়া দিয়া এদেরকে ফিলিস্তিনে আনছে কেন? এটা আপনাকে বুঝতে হবে। এনেছে এই কারণে, ওরা পশ্চিমের দুনিয়ায় বসবাস করে, কিন্তু পশ্চিমের দুনিয়ায় তারা রাজত্ব করতে চায় না, গোটা পৃথিবীতে তারা রাজত্ব করতে চায়। এজন্য মোরলগিরি, মধ্যপ্রাচ্যে তাদের মোরলগিরি ঠিক রাখার জন্য, আপনারা কি আপনাদের এলাকায় মুরব্বী বলেন? মুরব্বিয়ানা ঠিক রাখার জন্য ইহুদিদেরকে তারা ইউরোপ থেকে ধরে ধরে এনে এখানে রেখেছে, যাতে মধ্যপ্রাচ্যে একটা গ্যাঞ্জাম লাগায় সব সময় রাখা যায়। এই ইহুদিদেরকে সবচেয়ে বেশি অর্থ দেয় কারা জানেন না আপনারা? আমেরিকা। অস্ত্র দেয় কারা? আমেরিকা। টাকা পয়সা দেয় কারা? প্রশিক্ষণ দেয় কারা? কেন দিছে জানেন? এগুলো ছাত্রদের, যুবকদেরকে জানা দরকার, সমসাময়িক বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখা দরকার। কেন এদেরকে অস্ত্র দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এদেরকে এত প্রশিক্ষণ দেয়? এদেরকে প্রশিক্ষণ দিয়ে রাখছে এই জন্য, যাতে করে এদের কারণে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশ যারা আছে আতঙ্কে থাকে। এখন আপনি বলবেন, হুজুর এদেরকে আতঙ্কে রাইখা আমেরিকার কি লাভ? আমেরিকা ফায়দা ছাড়া কখনো কোনো কাজ করে? আমেরিকা তেলের জন্য মধ্যপ্রাচ্যে আসে। কিসের জন্য? জোরে বলেন। এখন আমেরিকা দেখছে, আমি আপনাকে ডলার দিব, আপনি তেল দিবেন, আমি খালি দিতেই থাকবো, আপনি কিছু দিবেন না। এটা তো হতে পারে। টেকনিক করে তারা এই ইহুদিদেরকে এখানে ঢুকাইছে, প্রশিক্ষিত করে দিয়েছে, যাতে মধ্যপ্রাচ্যের দেশ যেগুলো আছে বুঝাইতে পারে, দেখো তোমাদের আশেপাশে শত্রু আছে, তোমাদের এদের কাছে অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, তো তোমাদেরও তো অস্ত্র দরকার, প্রশিক্ষণ দরকার, তোমাদের কাছে অস্ত্র নাই, আসো আমার কাছে অস্ত্র আছে, অস্ত্র কিনো। তাদের কৌশল হলো, আমি তোমার কাছ থেকে তেল নিব, আমি তোমাকে বিনিময়ে ডলার দিব, তুমি ডলার দিবা না, এমনটা হতে পারে না। আমি যে ডলার দিয়া তোমার তেল আনলাম, এর চেয়ে দ্বিগুণ 3 গুণ বেশি ডলার তোমার থেকে আমি কৌশল করে নিব। আসো আমার থেকে অস্ত্র নাও, পারমাণবিক বোমা নাও, আমার থেকে নিবা, আমি যে ডলার দিয়েছি এর চেয়ে 3-4 গুণ বেশি ফেরত দিবা। আমেরিকা গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগায়া লাগায়া, অস্ত্র ব্যবসা করে 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 ঝামেলা লাগায়া লাগায়া তারা তাদের নেতৃত্ব ঠিক রাখে, অস্ত্র ব্যবসাও ঠিক রাখে। কিন্তু এই যে এতদিন হয়ে গেল, জাতিসংঘ নামে এক সংস্থা আছে, এটা জাতিসংঘ না মুসলিম জাতি নিধন সংঘ আমরা আসলে বুঝি না। এই যে আরাকান থেকে আসলো এরা, আমার দেশে এরা আছে এখনো আশ্রিত অবস্থায়, কিন্তু যেভাবে তারা আশ্রিত অবস্থায় আছে, আর ওই পশ্চিমা দুনিয়া বা বিভিন্ন জায়গা থেকে খাবার দাবার আসতেছে, কোনো সমাধানের পথে এগিয়ে কেউ
যাচ্ছে না। আমার তো ভয় হচ্ছে কোন দিন এই এলাকাও না জানি ফিলিস্তিন হয়ে যায় আর তারা ইসরায়েল হয়ে যায়। কথা বুঝেন নাই? এটারও তো একটা সমাধান করা দরকার আছে না নাই? আরাকানের ভাই বোনরা মাইকের আওয়াজ শুনলে আবার রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। আমরা চাই আপনাদের ভিটামাটি, আপনাদের জায়গা জমি আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এটা আপনাদের হক, ঠিক কিনা? কেন আপনারা আশ্রিত অবস্থায় থাকবেন? আপনাদের জায়গা, ভিটামাটি, জায়গা জমি আপনাদের হক, আপনাদেরকে ফেরাইয়া দিতে হবে, এটা আপনাদের অধিকার। যদি জাতিসংঘ কোনো জাতির সপক্ষে কথা বলে থাকে তো জাতিসংঘের উচিত আরাকানের ভাই বোনদেরকে এই উখিয়া বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে তাদের এলাকায়, তাদের ঘর বাড়িতে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করা। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।